বিএনপিতে ভাঙন কি আসন্ন? উপজেলার ভোটে তৃণমূল নেতাদের পাইকারি হারে বহিষ্কারের পর এই ধরনের কানাঘোষা চলছে রাজনীতিতে। একজন বিশ্লেষক বলছেন, নির্বাচন বর্জনের অব্যাহত সিদ্ধান্তে এবার তৃণমূলে বিপর্যয়ের মুখে পড়তে পারে দলটি। যদিও উপজেলা ভোটে জেতারা ফিরতে চান দলে, কিন্তু হাইকমান্ড বলছে জিতে তারা সরকারের লোক হয়ে গেছে। আরফিন শাকিলের প্রতিবেদন। দুই ধাপের নির্বাচনে বেশিরভাগ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা। 295 উপজেলায় বিএনপির প্রায় 1.5 শতাধিক তৃণমূল নেতা প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন মাত্র 13টিতে। তাদেরই একজন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সহসভাপতি ইজাদুর রহমান চৌধুরী। দলীয় সিদ্ধান্তের পরও ভোট করার কারণ জানালেন তিনি। আসলে আমি যখন নির্বাচন করেছি তখন জনগণের এত চাপ ছিল আমার উপর, যে কারণে এখান থেকে আমার সরে আসার সুযোগ হয়নি। দলকে আমি সরি বলেছি এবং আমাদের এই সরি বলার প্রেক্ষিতে আপনি মনে করেন যে দল অবশ্যই আমাকে কনসিডার করবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন পর্যন্ত 217 নেতাকে বহিষ্কার করেছে। দলটি দপ্তরের তথ্য, বহিষ্কারের সংখ্যা আরও বাড়বে। নির্বাচনে না যেতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয় প্রার্থীদের বোঝানোর। তবু আটকানো যায়নি অনেককে। কিন্তু এর কারণ কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ এই নেতা তার একটি ব্যাখ্যা দিতে চাইলেন এভাবেই। ব্যবসা বাণিজ্য করতে পারছেন না, প্রাত্যহিক দায়িত্ব যারা সাংসারিক সেটা পালন করতে পারছেন না। তারা মনে করছেন যে এই জায়গাটা একজন প্রতিনিধি যদি আমাদের থাকে, নির্বাচিত প্রতিনিধি, হয়তো তার ছায়ায় আমরা কিছুদিনের জন্য হলেও একটু নিরাপদ থাকতে পারবো। উপজেলায় ভোট পড়া হার খুব কম হয় এক ধরনের বিজয় দেখছেন দলটির নেতারা। এমনকি যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন তাদের ভবিষ্যৎ বলে দিলেন বিএনপির একজন নীতি নির্ধারক। তারা সরকারের সাথে চলতে হবে, ফিরতে হবে, যেতে হবে, তারা সরকারের হয়ে যায়। যারা গেছে তারা ডিসিশন নিয়ে গেছে, তারা রাজনীতিটা করবে না, তারা করতে পারবে না। আমি তাকে ফিরানোর সুযোগ তো সে সৃষ্টি করতে পারবে না। 2019 সালের পর কোনো ধরনের নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। আবার স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে যাওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিয়েছে দলটি। এতে করে কি প্রভাব পড়তে পারে বিএনপি রাজনীতিতে? দুই ভাগ হয়ে যেতে পারে। এক পক্ষ বলতে পারে আমরা বয়কটপন্থী, আরেক পক্ষ বলবে যে না, আমরা নো বয়কট। এটা আর দীর্ঘায়িত করলে বিএনপির সাংগঠনিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং একটা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন তারা হবে। এর আগেও কয়েকবার ভোট বর্জনের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয় বিএনপি তৃণমূলে নেমে আসে বহিষ্কারের খড়গ। 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত কেন্দ্র থেকে তৃণমূলে পদ হারান বিএনপির প্রায় 5 শতাধিক নেতা। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা।